হালুয়া 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 গাজরের হালুয়া। আসসালামু আলাইকুম। হে বন্ধুরা, আমি কিন্তু হালুয়া বিক্রি করিনি, আমি শুধু তোমাদেরকে শোনালাম। আসলে আজকে এই রেসিপিটা তোমাদেরকে দেখাবো। চলো বানিয়ে ফেলি ঝটপট। দেখো, এত বড় একটা গাজর নিয়েছি, ঘি, গোটা গরম মশলা, চিনি আর 1 প্যাকেট গুঁড়া দুধ। ব্যাস। গাজরের পোশাক খুলতে গিয়ে ছাল চামড়া সব তুলে দিয়েছি। এবারে কিমা বানাবো, মানে গ্রেড করে নেব। দেখছো কত বড় রাঁধুনি আমি, গ্রেটারটাই উল্টো করে ধরেছি। যাই হোক, সোজা করে সব গ্রেড করে নিচ্ছি। আর একটা কথা, আমি গুঁড়া দুধ ব্যবহার করছি তো, আমার বাড়িতে লিকুইড দুধ ছিল না গো, তাই গুঁড়া নিচ্ছি। তোমরা অবশ্যই লিকুইড নিতে পারো, কোনো অসুবিধে নেই। এভাবে একদম মিহি করে গ্রেড করে নেব 2 টুকরোই। কালারটা এত সুন্দর লাগছে কি বলবো। আর জানো, টুকরো দুটো গ্রেড করার পর যখন একদম ছোট হয়ে গেছিল, তখন সেটা আমি খেয়ে ফেলেছি। গাজর খেতে আমার বেশ ভালোই লাগে। আর তাছাড়াও গাজর খেলে তো ত্বক উজ্জ্বল হয়, তাই না? তোমরা কে কে গাজর খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, লাগছে না অ্যাট্রাকটিভ? সব গ্রেড করা হয়ে গেছে আমার। এটা দেখতে না আমার খুবই ভালো লাগছে, বুঝলে? কিন্তু শুধু দেখলে তো হবে না, হালুয়াটা তো বানাতে হবে। তো চলো, আমি কড়াই চাপিয়ে নিয়েছি গ্যাসের চুলায়। এর মধ্যে একটা বাটিতে করে পানি দিয়েছি, গুঁড়া দুধটা গুলে নিতে হবে, তাই জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। ভালো করে 5 মিনিট নাড়াচাড়া করব। এতে না গাজরে যে অতিরিক্ত একটা ঘ্রাণ থাকে সেটা চলে যাবে, আর হালুয়াটা খেতে আরও ভালো লাগবে। 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। গাজর থেকে যে অতিরিক্ত পানিটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুলে রাখা দুধ দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে গাজরটা সেদ্ধ করে নেব। জানো তো বন্ধুরা, এটা তো প্রথম ভিডিও, তাই আমি মিষ্টি দিয়ে শুরু করলাম। গাজরের হালুয়া তো মিষ্টি, মিষ্টি দিয়ে শুরু করলে সব কিছু মিষ্টি মিষ্টি হবে আর কি, তাই না বলো? এতে একটু নুন দিয়ে দিচ্ছি, বুঝলে? এতে মিষ্টিটা না ব্যালেন্স হবে। গাজরটা ঝরঝরে হয়ে এলে এটা তুলে নেব। তারপর কড়াইতে ঘি দিয়ে তাতে গরম মশলা দিয়ে দিলাম। ঘিটা বেশি পরিমাণ দিয়েছি আমি, তোমরা যেমন চাইবে কম বেশি করে নেবে পরিমাণটা। এবার কড়াইয়ের মধ্যে আমি তুলে রাখা গাজরটা দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে চিনি অ্যাড করব। চিনির পরিমাণটাও অবশ্যই নিজের মতো করে, যেমন মিষ্টি খেতে চাইবে সেরকম দেবে। চিনিটা দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়ে নেব। তারপর যখন গাজরটা ঝরঝরে হয়ে এলো, তখন এটাকে নামিয়ে নেব। ব্যাস, গাজর কা হালুয়া ইজ রেডি। চলো তাহলে এবার নামিয়ে নিই, দিয়ে ডেকোরেশন করে ফেলি। এই দেখো, কৌটো আর চামচ এভাবে সাজিয়ে আমার মনে হচ্ছে যেন আমি হালুয়া বিক্রি করতেই এসেছি। ওই জন্য বলে ফেললাম, হালুয়া হালুয়া গাজর কা হালুয়া। না গো, বিক্রি করব না, আমি নিজেই খাবো। তোমাদেরকে দেখাই কেমন হয়েছে, দেখো। ডেকোরেশন বা ফ্লেভার বাড়ানোর জন্য কাজু, কিশমিশ, বাদাম যে কোনো কিছু দিতে পারো। আমি ব্যাস বাদাম দিলাম। এতেই না খেতে জাস্ট মাস্ট লাগছে, বুঝলে? আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।